সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা থাকে সেটা হলো বিছানা তোলা। তো এখানে দেখো বিছানা আমি তুলে নিয়েছি সুন্দর করে, আর এখন ঘড়িতে বাজে 8:30। যদিও আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো এখন ঘরটর মুছে নেব, আর চা খাওয়াও হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। তো চলো বাকি কাজগুলো করি, তারপর আসছি। গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে 11:30। তো একটু আগে আমি চান করলাম, চান টান করে ঠাকুরকে ধূপটুপ দেখিয়ে নিয়েছি, আর সকালের যত বাসি কাজকর্ম ছিল সব হয়ে গেছে। ওগুলো অনেক আগেই হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছি। চানটা একটু দেরি করেই করি, ওই ঠান্ডাটা লাগার পর থেকে চানটা একটু দেরি করে করি। তো এখনও জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়নি, বালতিতে আছে, ওগুলো মেলতে যাব ওপরে। আর ওই যে ঘরটাতে মেলে দিই, আর ঘরে কিছু জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো একেবারে তুলে নিয়ে আসবো, ওগুলো শুকিয়ে গেছে। আর এই ভিজেগুলোকে মেলে দিয়ে আসবো, এসে তারপরে রান্না বসাবো। আর অভি গেছে বাজারে কিছু সবজি টবজি নিয়ে আসতে, কারণ ফ্রিজে কোনো সবজি নেই বলতে শুধু একটা পেঁপে পড়ে আছে, আর কিচ্ছু নেই। তো ও বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আর সকালবেলা এখান থেকে মাছ এনে দিয়েছিল, ইলিশ মাছ নিয়ে এসছে। আর ও তো বাজারে গেলে যদি দেখতে পায় ইলিশ মাছ, আর কোনো মাছ দেখতে পায় না। ওর ইলিশ মাছ দেখলে আর কোনো মাছের দিকেও চোখ যায় না। তো বাজার থেকে আনার সাথে সাথে আমি বলছি, তুমি আর কোনো মাছ, আবার সেই ইলিশ? আচ্ছা তোমরাই বলো, রোজ রোজ ইলিশ মাছ খেতে কার ভাল লাগে? কোনো মাছই প্রতিদিন কিন্তু খেতে ভালো লাগে না। মানে একই মাছ প্রত্যেক দিন ভালো লাগে, সেই ইলিশ হোক আর যাই হোক, ওর আবার ওটা ভালো লাগে। মানে ওর যে মাছটা প্রিয়, ধরো ইলিশটা ওর খুবই প্রিয়, ওর প্রতিদিন ইলিশ দাও, ওর কোনো অসুবিধা নেই। তা আমি বলছি, আবার তুমি ইলিশ নিয়ে এসছো? বলছে ইলিশের সিজন তো চলে যাচ্ছে, এরপরে আর ইলিশ পাওয়া যাবে না, তখন কি আর ইলিশ খাবো, এইসব বললো। তো যাই হোক নিয়ে এসছে, এখন ওই ইলিশ মাছ রান্না করব গুঁড়ি কচু দিয়ে আর বেগুন দিয়ে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, আর চান টান করে ঠাকুরকে ধূপ দেখানো কমপ্লিট। আর সকালবেলা রুটি খেয়েছিলাম, আমি একটা রুটি খেয়েছিলাম, আর ও 2টো রুটি খেয়েছিল। তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া ছিল, রুটি তরকারি আর আলু ভাজা। তো ওটাই সকালের টিফিনে করেছি। আর এবার ভাত বসাবো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা কে কে পুজোর শপিং শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখনও শুরু হয়নি পুজোর শপিং, জানি না কবে হবে। তো চলো, আর পুজোয় শপিং করলে অবশ্যই তোমাদের দেখাবো, তো ভিডিওগুলো দেখতে থাকো। আর এই যে দেখো, এখানে কুমড়ো আর পেঁপে নিয়ে এসছে, আর এখানে আছে পেঁয়াজ, এখানে একটা টক দই, আর এখানে আলু, শসা, রসুন আর আদা। আর এদিকে হচ্ছে এটার মধ্যে আছে মাছ। দেখো বন্ধুরা, আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না তোমাদেরকে ডিটেলসে দেখাইনি, তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। আর ও তখন বাজার নিয়ে আসলো, বাজারগুলো আর কি ফ্রিজে সব গুছিয়ে রাখলাম। আর মাছ নিয়ে এসেছিলো, মানে সকালে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর তখন বাজারে গেছিলো, তো সেখান থেকেও একটু মাছ নিয়ে এসেছিলো। তো ওটা ছিল আমাদি মাছ, আর সমুদ্রের বললো কি একটা পুঁটি মাছ টাইপের। তো যাই হোক, চলো দেখাই কি রান্না করেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘর মুছে, বাসন ছিল বাসন টাসন মেজে, মানে পুরো কমপ্লিট। এবার তোমাদের দেখাবো, দেখানোর পরে তারপর খেয়ে নেবো। আর এখন 1:15 বাজে। তো চলো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করলেই হয়। তো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি আছে। তো এই যে দেখো, এখানে আছে ইলিশ মাছ দিয়ে গুঁড়ি কচু আর আলু দিয়ে তরকারি, মাছের তরকারি। আর এইখানটাতে আছে, এই যে বললাম না যে পুঁটি মাছ মতো নিয়ে এসছে সমুদ্রের, তো সেই পুঁটি মাছ আর একটু অল্প করে আমাদি মাছ দিয়েছি, দিয়ে এটা মাছের টক। মাছগুলো সব তলায় আছে, একটু ঝোলটা বেশি হয়ে গেছে, একটু ঝোলঝোলই রেখেছি। টকে না একটু ঝোলটা বেশ ভালো লাগে, তো আম দিয়ে করেছি ওটা।
ওই আম শুকনো বলে ওটা দিয়ে করেছি। আর এখানে কালকের ভোলা মাছ আছে, 2 পিস ভোলা মাছ আছে, এটা সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল। তো এটাকেও গরম করে নিয়েছি। তো আজকে দুপুরের মেনু এটাই। আর এদিকে হচ্ছে কুকারে আছে ভাত, আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি। তো পেঁপেগুলো মনে হয় তলায় আছে, দেখা যাচ্ছে না। তো দেখিয়ে দিলাম তোমাদের আজকে দুপুরের মেনু। আর তেমন কিছু রান্না করিনি, তো এগুলো দিয়েই খাওয়া হবে। তো চলো এখন খেয়ে নিই, প্রায় 1:30 বাজতে যায়। জাস্ট একটুখানি আগেই রান্নাবান্না কমপ্লিট হলো, সব কিছু মেজে ধুয়ে রেখে একটু পাখার তলায় বসেছিলাম চোখে মুখে জল টল দিয়ে। কারণ রান্না করার পরে না প্রচণ্ড গরম লাগে। আর এই কদিন মানে এত রোদ্দুর বেরোচ্ছে, বৃষ্টিও কিন্তু মাঝে মাঝে হচ্ছে, কিন্তু হলে কি হবে, প্রচুর গরম, প্রচুর। মানে রান্না করতে এসে পুরো মানে ঘেমে চান হয়ে যাচ্ছি। তো ওই জন্য রান্না করার পরে একটু পাখার তলায় না বসে যদি সঙ্গে সঙ্গে মানে খাই, তাহলে না একটা কেমন অস্বস্তি হয়। ওই জন্য একটু রান্না করার পরে 10-15 মিনিট মতো বসে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো চলো এখন ওকেও খেতে দেবো, আর আমিও খেয়ে নেবো, দুজনে একসাথেই খেয়ে নেব। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে 2টো শশা রেখে দিয়েছি, পরে খাবো ও আর আমি। আর এখানে একটু টক দই আছে, টক দইটা ওই খাবে, আমি খাবো না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আর এখানে 2টো শশা আছে। আর এই 2টো আজকে ও কিনেছে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো এই ছাঁকনি 2টো কিনেছে। আর দেখো বন্ধুরা, আমি এখন সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দেখানো হয়ে গেছে, একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি। এই দেখো এখন বাজে 6:45। তো দেখো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন করে নেব একটু চা। এই যে একটু চা করব, আর চার সাথে আজকে মুড়ি আর চপ খাওয়া হবে। ও চপ আনতে গেছে, তো দেখি কি চপ নিয়ে আসে। আর এখানে না মানে আমাদের ওই দিকটাতে যেমন মাংসের চপ, তারপরে হচ্ছে মোচার চপ, এইসব পাওয়া যায়, কিন্তু এখানে একটা চপের দোকান আছে, অত কিছু পাওয়া যায় না। বললো ওই আলু, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজি, ফুরুলি, এইসব আর কি পাওয়া যায়। তো যাই হোক, দেখে এখন কী চপ নিয়ে আসে। আমি ভাবলাম ততক্ষণে আমি চাটা বসাই, তো আসলে গরম গরম চপের সাথে চপ, মুড়ি আর চা খাওয়া হবে। তো চলো চাটা করে নিই। আর এই যে দেখো চাটা ফুটে উঠেছে, তো চা দিয়ে দিয়েছি। আর লিকার চাই করে নেব। আর ও বাড়িতে থাকলে তাও দুধ চা খাওয়া হয়, কিন্তু এখানে আমরা সকাল সন্ধ্যে দুবেলাই লিকার চা খাই। তো চলো আর একটু ফুটিয়ে অফ করে দেবো। ওখানে একটা পাত্র দিয়েছি, দেখো ওতে মুড়ি নাও। এই দেখো চা রেডি। আর ও চলে এসছে চপ নিয়ে, এটাতে করে মুড়ি নিয়ে নেব। আস্তে আস্তে না। আর এই যে এখানে চা, মুড়ি, আর তার সাথে এই দেখো চপ। তো এটা হলো কি, এটা আলুর চপ না বেগুনি? বেগুনি, এটা হচ্ছে বেগুনি। আর এটা হচ্ছে আলুর চপ, এটা একটা পেঁয়াজি, আর এটা একটা ফুরুলি। তো এখানে 4 রকম চপ আছে, তো দুজন মিলেই আর কি ভাগযোগ করে খেয়ে নেব। তো চলো এখন সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই, না হলে চপটা ঠান্ডা হয়ে যাবে। চা, চপ, মুড়ি খেতে খেতে এখন দুজন মিলে গল্প করছি আর চা খাচ্ছি। তবে এই চায়ের আসরটা তখনই জমে যখন সবাই একসাথে বসে
খাওয়া হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না? চলো বন্ধুরা, চপ খেতে খেতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দিলাম।